এই প্রতিষ্ঠানকে তারা আমার মতো একটি ছোট মানুষকে তারা এত বড় সম্মান দিয়ে এখানে নিয়ে এসেছেন। এখন এত বড় বৃহৎ প্রতিষ্ঠানে এর আগে নিয়ে এসেছি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, জনাব রেজাউল করিম বাদশা ভাই সহ এই সমস্ত বড় বড় নেতৃবৃন্দের সঙ্গে বারবার এসেছে। আজকে আমাকে এখানে সম্মানিত করা হয়েছে। আমি বলবো যে আজকে যারা এখানে সম্মানিত অভিভাবক মায়েরা রয়েছেন, আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা বলবো। আমি একদিন ছোট ছাত্র ছিলাম, তারপরে যুবক ছিলাম, তারপরে এক সময় আমি এই ছোট বাচ্চাদের পিতা হয়েছি এবং এখন আমি ছাত্রছাত্রীর অভিভাবক। আমার বাড়িতে যে ছাত্রছাত্রী রয়েছে, আমি মনে করি যে বাড়ির মা সবচেয়ে বেশি মনোযোগী হয় একটা ছাত্রের পিছনে, একজন ছাত্রীর পিছনে, সেই ছাত্রটি পড়াশোনায় এগিয়ে যায়। এটা এখনো যারা এই সচেতনতার মধ্যে পড়েন নাই তাদেরকে আমি অনুরোধ করব, প্রতিটি পরিবারের আপনারা যারা মা রয়েছেন, আপনারা দয়া করে আপনারা মনোযোগী হবেন। আপনার সন্তানটা কি লেখাপড়া করছে সেদিকে খেয়াল রাখবেন, কোথায় ঘুরছে সেদিকে খেয়াল রাখবেন। পরিবারের কর্তার প্রতি আপনারা যদি এই দায়িত্ব দেন, সে পারবে না। তার সংসার নিয়ে তাকে ব্যস্ত থাকতে হয়, সংসার ইনকাম নিয়ে ব্যস্ত থাকতে হয়। আপনারা মা, আপনারাও অনেক দায়িত্ব পালন করেন। তার মাঝখান থেকে আপনারা যদি মনোযোগী হন, আপনার সন্তান অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হবে, এটা আমার বিশ্বাস। আর যারা এখানে শিক্ষক শিক্ষিকা রয়েছেন, আপনাদের কাছে আমি বলতে চাই যে আপনারা কি যুগ পার করেছেন এই 15টি বছর। যে যুগে একজন ছাত্র যদি একজন পরীক্ষক ফেল করে দিয়েছে, ফেল করে দেওয়ার পরে সেই পরীক্ষককে রাজশাহী ডেকে পাঠানো হয়েছে। কেন তাকে ফেল করে দেওয়া হয়েছে? আরে একজন ছাত্র যদি খারাপ লিখে থাকে পরীক্ষার খাতায়, তাকে কি ফেল করে দেবে না? এই অধিকারটুকু শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকার তারা কেড়ে নিয়েছিল। তাদের কথা এই দেশের যে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করার যে একটি নীল নকশা ছিল, সেটা বাস্তবায়ন করার জন্য এই ফ্যাসিস্ট হাসিনা সরকার কাজ করেছে। আপনি যদি বইয়ের মান দেখেন, লেখাপড়ার মান দেখেন, পরীক্ষার মান দেখেন, সবকিছুতেই আমরা নির্বাক ছিলাম। আমরা একজন অভিভাবক হিসেবে, একজন সন্তানের পিতা হিসেবে, মা হিসেবে বলেন আপনারা যে আমরা নির্বাক ছিলাম কিনা, আমরা যারা সচেতন ছিলাম। তার কারণ এই হাসিনা পদত্যাগ করার আগে এই মাস এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস আমার ছেলে ক্লাস 8-এ পড়ে। ও বলে যে লেখাপড়া হয় না, তো বাসায় এসে খালি ঘুমায়, পড়াশোনা করে না। কেন করে না? যে ক্লাসে পড়াই হচ্ছে না। তো নতুন যে কারিকুলাম সেটা শিক্ষকরাই বুঝতে পারছে না, আমাদের পড়াবে কি। এমনি অবস্থা আমি 2-3 মাস আমি দেখেছি। তারপরে তো দেখছি যে আন্দোলন শুরু হয়ে শেখ হাসিনার পতন হয়ে গিয়েছে। এই শেখ হাসিনার পতন, এটা আমরা শুধু রাজনৈতিক কারণে চাইতাম, এটা সত্য নয়। এটা যে শেখ হাসিনার কারণ, পতনটা ধর্মীয় কারণে যদি বলা হয়, যারা মুসলমান, যারা মাওলানা তারা চেয়েছে, যারা একজন অভিভাবক তারা চেয়েছে, যারা শিক্ষার্থী তারা বেশি করে চেয়েছে, তার কারণ তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেই ফ্যাসিস্ট হাসিনা সরকার দ্বারা। তাই আসুন, আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমাদেরকে সবাইকে ভূমিকা রাখতে হবে। আমরা যারা অভিভাবক রয়েছি, আমরা যারা শিক্ষক রয়েছি, আমরা যারা শিক্ষিকা রয়েছি, কলেজের কর্মকর্তা কর্মচারী রয়েছি, আমরা যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছি, সবাইকে দায়িত্ব পালন করতে হবে। এই নতুন বাংলাদেশ ফিরে পেতে আমাদের এইরকম আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আমাদের এই সন্তানরা, অবুঝ সন্তানরা যখন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে পুলিশের সামনে দাঁড়িয়েছে, তখন পুলিশ থেমে গিয়েছে। এই পুলিশ বাধ্য হয়েছে বন্দুকের নাল ঘুরিয়ে দিতে এবং শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আমি বলি, আজকের এই অনুষ্ঠান থেকে সেই সন্তান তুল্য যারা শিক্ষার্থীরা, যারা জীবন দিয়েছে, বাংলাদেশকে পরিবর্তন এনে দিয়েছে, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ পাক
তাদেরকে যেন শহীদ মর্যাদা দান করেন, এবং যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, যে সন্তান যে মা তার সন্তানকে হারিয়েছে, যে ভাই তার ভাইকে হারিয়েছে, যে বোন তার ভাইকে হারিয়েছে, এইরকম পরিবার, এইরকম ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। এবং আজকে আমরা যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে আমরা সবাই মিলে আমরা শপথ গ্রহণ করি যে বাংলাদেশকে আর কিছুতেই পিছিয়ে দেওয়া যাবে না। এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। পৃথিবীর বিভিন্ন ক্যালকুলেশনে দেখা গিয়েছে বাংলাদেশ একটি অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। এই দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা 15 বছর থাকে, এই বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ মালয়েশিয়া হবে, বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে, সবাইকে আমাকে বিশ্বাস করতে হবে। এবং সেই চিন্তা থেকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি 31 দফার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন এনে একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণের জন্য উনি কাজ করছে। আমরা যারা শহীদ জিয়ার সৈনিক রয়েছি, বিভিন্ন জায়গায় কাজ করছি, আমরা সেই অগ্রযাত্রায় সেই অভিযানকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি। আপনাদের আমরা সহযোগিতা প্রত্যাশা করছি। এবং আগামী দিনে এখানে যিনি জাতীয় সংসদ নির্বাচিত হবে, আমরা বিশ্বাস করি অতীতের ধারাবাহিকতায় এখানে ধানের শীষ মার্কা নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবে, আমরা বিশ্বাস করি শহীদ জিয়ার পরিবারের পক্ষ থেকে কেউ না কেউ এখানে প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং আমি বিশ্বাস করি আপনাদের ভোটে নির্বাচিত যিনি এমপি হবেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আপনাদের মান সম্মান উঁচু করবেন, এবং আপনারা অনেক মাথা উঁচু করে কথা বলবেন। আপনাদের ভোটে নির্বাচিত এমপি বাংলাদেশের প্রধানমন্ত্রী সেদিন বেশি দূরে নয় ইনশাল্লাহ।